আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যদি বাসাবাড়িতে নিজে ড্রিলিং করতে পছন্দ করেন, টোটালের লিথিয়াম আয়ন ইম্প্যাক্ট ড্রিল 12 ভোল্টের এই সেটটি আপনাদের জন্য হতে চলছে আদর্শ একটি টুলবক্স। কারণ এটিতে আপনি সব ড্রিল বিট একসাথে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন এখানে এগুলো স্ক্রু বিটস সবগুলা। আর এটি হচ্ছে ছোট নাট খোলার জন্য, আর এগুলো হচ্ছে লং এক্সটেনশন বার স্ক্রুড্রাইভার বিট সেট। আর এগুলো হচ্ছে ড্রিল বিট, এটি হচ্ছে স্টিল ফুটা করার জন্য ড্রিল বিট। তো এরকম আরও একটি বক্স দেওয়া থাকবে এটির সাথে। এখানে 2 থেকে শুরু করে 8 mm পর্যন্ত, আর এখানে দেওয়া আছে 2 থেকে শুরু করে 6 mm পর্যন্ত। আর এগুলো হচ্ছে যে কাঠে ডিল করার বিট। আর এর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কংক্রিট ওয়ালে ডিল করার বিট। তো এটি মূলত হচ্ছে যে 3টি ফাংশন দেওয়া থাকবে এই ড্রিলটাতে, একটি হ্যামার ফাংশন, একটি ড্রিল ফাংশন, আর একটি হচ্ছে স্ক্রু ফাংশন। তো হ্যামার ফাংশনটা কী কাজে ইউজ করা লাগবে সেটি হচ্ছে যখন আপনি কংক্রিট ওয়ালে অথবা ব্রিক ছিদ্র করবেন তখন আপনি হ্যামার ফাংশনটা সেট করে দিবেন। আর যখন কোনো স্ক্রু খোলা লাগবে তখন স্ক্রু ফাংশনে সেট করে দিবেন। আর নর্মাল ডিল কাঠে অথবা প্লাস্টিকের উপর ডিল করতে চাইলে এই সেটটাতে সেট করে দিলেই হবে। এটির টর্ক গিয়ার হচ্ছে যে 18 পর্যন্ত। তো যখন আপনি 18তে সেট করবেন, সেট করে যখন কাজ করবেন তখন হচ্ছে যে এখানে আরও 2টা গিয়ার আছে, 1-2 গিয়ার। 2তে দিলে আপনি হাইস্ট আরপিএমটাই পাবেন। হাইস্ট আরপিএম বলতে এখানে 0 থেকে 400 আর 0 থেকে 1500। তো যখন আপনি ফুল গিয়ার দিয়ে কাজ করবেন তখন 1500 আরপিএমই পাবেন পার 1 মিনিটে। আর এটির বিট ক্যাপাসিটি হচ্ছে 8 থেকে 10 mm পর্যন্ত। 0.8 থেকে 10 mm ক্যাপাসিটি ড্রিল বিটগুলো এটার সাথে ইউজ করা যাবে। তো আমরা এখন এটির লাইভ টেস্ট করে দেখব যে আসলে এগুলো দিয়ে ছিদ্র করা যায় কিনা। তো চলুন দর্শক দেখে আসি এই ড্রিলটা দিয়ে কতটুকু ছিদ্র করা যাবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটির সাথে হচ্ছে যে 12 ভোল্টের 1.5 অ্যাম্পিয়ার 2টা ব্যাটারি থাকবে, একটি চার্জারও থাকবে। তো কন্টিনিউয়াস কাজ করলে এক একটা ব্যাটারি দিয়ে সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট ব্যাকআপ পাওয়া যাবে। আর যদি আপনি থেমে থেমে কাজ করেন দেখা যাচ্ছে যে দিনে 5-7 ঘন্টা ইউজ করতে পারেন।